মাঝখানে একবার ঝামেলায় পড়লাম। শিরিক বেদাত নিয়ে যেহেতু কথাবার্তা বেশি বলি, আর আমাদের রাজবাড়ি আলহামদুলিল্লাহ বলেন আর নাউজুবিল্লাহ বলেন শিরিকের আখড়া, তো সেখানে কথা বলার কারণে ক্ষমতাধরদের রোশানলে পড়লাম, আঞ্চলিক ক্ষমতাধর আর কি। তাদের রোশানলে পড়ে আমার জুম্মা তো নিষিদ্ধ, একটা সময় পর্যন্ত আমার রাজবাড়িতে যাওয়াই নিষিদ্ধ। আমার বাড়ি সেখানে, ঘর বাড়ি করেছি, মাদ্রাসাও আছে, রাজবাড়ি ঢুকতে পারবো না, যে কোনো মূল্যে গ্রেফতার করা হবে, যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। পরে একটু শিথিল হলো, না রাজবাড়ি আসুক, মাদ্রাসা চালাক, সমস্যা নাই, মসজিদে সে জুম্মা পড়াতে পারবে না, কারণ জুম্মা পড়ালে হুজুরের মুখ থামানো যায় না। হুজুররা যতই চিরকুট দেই, যত কিছুই বলি, উনি যা বলার তাই বলে। সুতরাং উনি যদি বলে আমাদের ব্যবসায় বাতি জ্বলবে, সুতরাং হুজুরকে এখানে জুম্মা পড়াতে দেওয়া হবে না। এভাবে এক বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে এই চলতি বছরের মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত চললো, মানে একটা বছর। তো মাঝখানে একটা মসজিদ থেকে নারায়ণগঞ্জে আমাকে বলল যে হুজুর একটা কাজ করেন, আপনি আমাদের এখানে এসে খতিব হন। বলেছে অনেক জায়গায়, তারা ভালো করে ধরলো খতিব হন। আমি বললাম না, আমি তো তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, এবং যেহেতু তারা আমার বিপদে দুর্দিনও পাশে থেকেছে, আমি যখন কারাগারে তখনও আমার বেতন জারি ছিল, তারা আমার পরিবারের পাশেও দাঁড়িয়েছে, সবভাবেই সহযোগিতা করেছে। তাদের সাথে আমার আত্মার বন্ধন এবং পরিবারের মতো সম্পর্ক। রাজবাড়ি আমার কোনো আত্মীয় স্বজন নাই, আত্মীয় স্বজন তো সব সিলেটে পড়ে আছি, রাজবাড়িতে কেউ নাই। কিন্তু তারপর আল্লাহর বান্দারে এমনভাবে পাশে থেকেছে যে মাঝে মধ্যে মনে হয় এরা যেন আমার মায়ের পেটের ভাই। তা আমি এই মানুষগুলোকে ছেড়ে অন্য কোথাও আদা দিতে পারবো না। এতে যদি বলেন 50,000 দিবেন, 1 লাখ টাকা বেতন দিবেন, তাও আমি পারবো না। লাস্টে বললো হুজুর তাহলে টেম্পোরারি আসেন, যেই কয়দিন পর্যন্ত ঝামেলা না কাটে, এবং এভাবে যদি তারা জানেও যে আপনি অস্থায়ীভাবে আছেন, আর রাজবাড়ির যদি ঝামেলাগুলো কেটে যায় আবার গিয়ে পড়াবেন, তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না। তা আমি চিন্তা করলাম না, এটাই তো যুক্তি আছে, এটা তো আর খণ্ডন করা যায় না। বললাম ঠিক আছে, তাহলে এভাবেই কথা, যে যতদিন পর্যন্ত রাজবাড়িতে পরিবেশটা ঘোলাটে থাকবে ততদিন জুম্মা এখানে পড়বো, আর সেখানে গ্রিন সিগন্যাল চলে আসলে আবার সেখানে চলে যাবো। ওই সময় যেহেতু নির্বাচনকে সামনে নিয়ে এটাকে কেন্দ্র করে রাজবাড়িতেও বেশি কিছু করা যাচ্ছিল না, যে এখন যেহেতু ক্ষমতাসীনদের একটা দ্বন্দ্ব, আবার কে আসে না আসে, তাহলে নির্বাচনটা যাক, আর আপাতত আমিও এখানে পড়াতে থাকি। জুম্মা শুরু করলাম, কয়েক জুম্মা পড়ালাম, আলহামদুলিল্লাহ। আগে তাদের কালেকশন হতো যা, এর চাইতে 10 গুণের চাইতে বেশি কালেকশনের পরিমাণ বেড়ে গেল। মুসল্লি আলহামদুলিল্লাহ এখন তো ধীরে ধীরে যতটুকু সংবাদ যাচ্ছে সবাই এসে শরিক হচ্ছে। হঠাৎ করে একদিন আগ থেকেই একটা দলের লোক, সেখানেও ওই একদল আছে আর কি, জেলাপি খোর একদল এখানে মজবুত ছিল। তো এখন আগ থেকে যারা জুম্মা পড়াতো তারাও জেলাপির পক্ষের লোকই ছিল। তো হঠাৎ করে জেলাপি বিরোধী লোক আসলে, জেলাপি বুঝতে পারছেন তো, আমি এমনি বাস্তবে জেলাপি নিজে পছন্দ করি আর কি, মানে জেলাপি খেতে ভালো লাগে। এখানে এই জেলাপি ওই জেলাপি না, ওইটা হলো ওইটা আর কি। তো এখন আগ থেকে জেলাপির আমল চলে আসছে। আগের হুজুররাও জেলাপির পক্ষে মানুষকে নসিহত করেছে। হঠাৎ করে ভিন্ন কিছু আসলে সবাই কি আর সইতে পারে? তো এখন অধিকাংশই পক্ষে, কিন্তু একটা দুইটা থাকে না, একটু গায়ে চুলকানি বেশি থাকে, এরা তলে তলে ষড়যন্ত্র শুরু করলো। এখন কোনোভাবেই কোনো কিছু সফল হতে পারছে না। বিভিন্ন নেতা খেতারে উস্কে দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ পাচ্ছে না, প্রশাসনের কাছে গিয়েও সুবিধা করতে পারছে না। তো কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। একদিন এসে এমনভাবে একটা সিস্টেম করলো, বয়ান চলাকালে দেখে সামনে খালি একটু পর পর কানাঘুষা হচ্ছে আর হচ্ছে। তো বারবার বিরক্তও হচ্ছিলাম, তবে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। তো এখন বয়ান শেষে খুতবার আগেই আমার কাছে চিরকুট চলে আসলো যে ওই এলাকার নেতা, নাম আমি নাই বলি, ওই নেতাজির নির্বাচনের জন্য দোয়া করতে হবে যাতে নেতাজি পাশ করে, এবং যেই দল ক্ষমতায় আছে বর্তমান ক্ষমতাসীন দল, তারাও যাতে নির্বাচনে পাশ করে, এর জন্য দোয়া করতে হবে। তো আমার তবিয়ত সম্পর্কে তো তারা ভালো করেই জানে, না জেনে তো আর এত দূর পর্যন্ত আসে নাই। তো এখন চিরকুট, আগে যে সামনে কথাবার্তা হচ্ছিল এটা নেই। কমিটি চাচ্ছিল না চিরকুট দেবে, কিন্তু সেই কোচি নেতা চাচ্ছিল, এবং বয়সে মুরব্বী আর কি, সে চাচ্ছিল যে কোনো মূল্যে চিরকুট আমার হাতে পৌঁছাবে। অবশেষে আসলো। এখন আমি দেখেই তা আমার যেটা প্রতিক্রিয়া জানো না, আমি ডাইরেক্ট বলেছি যে রাজনৈতিক কোনো দোয়া আমি করি না। এখন সেটা কোনো দলকে ক্ষমতায় আনার জন্য হোক আর কোনো দলকে ক্ষমতা থেকে সরানোর জন্য হোক, এই সমস্ত দোয়ায় আমি নাই। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে জনগণের জন্য যারা কল্যাণকর আল্লাহ তুমি তাদেরকে ক্ষমতা দান করো, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো দলকে কোনো ব্যক্তিকে নিয়ে আমি দোয়া করতে পারবো না। কেন? কারণ আগামী সপ্তাহে যদি অন্য দল এসে দেয়, তাদের জন্য দোয়া করতে দিবেন? আপনাদের না তো ক্ষমতা আছে বুঝলাম, কিন্তু আগামী সপ্তাহে যদি অন্য দল এসে চিরকুট দেয়, দোয়া করতে দিবেন? এটা তো মসজিদ, মসজিদ কার ঘর?
মসজিদ ক্ষমতাসীনদের দল না, মসজিদ কোন আওয়ামী লীগের ঘর বা বিএনপির ঘর বা জামাতের ঘর বা জাতীয় পার্টির ঘর বা জাসদ বাসদের ঘর না। মসজিদ কার ঘর? তো আল্লাহর ঘরে আল্লাহর সব বান্দা সমান। এখানে রাজাও যা, এখানে প্রজাও তা। আইনে জং মে জব আ গায়া ওয়াক্তে নামাজ, একই সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ। যুদ্ধ চলছে, সেখানে সুলতান মাহমুদ গজনবী হলো বাদশাহ আর আয়াজ হলো তার গোলাম, তার ভৃত্য। কিন্তু যখন নামাজের একামত হবে, সুলতান মাহমুদকেও যেই বরাবর দাঁড়াতে হবে, তার গোলামকে এসে ওই বরাবর। এখন যদি এটা এভাবে বলা হয় যে অমুক মুরব্বী তার মনের নেক মাকসাদ পূরণের দোয়া চেয়েছেন, সেই দোয়া আমি করবো, আমি ডাইরেক্ট বলেছি। যদি এভাবে বলা হয় যে আল্লাহ অমুকের দিলের নেক মাকসাদ পূরণ করো, এই দোয়া আমি করব। এখন নেক মাকসাদ কোনটা আর বদ মাকসাদ কোনটা, এটা কে জানে? আল্লাহ জানে। এতে আমার কোনো সমস্যা নাই, এবং আমি এভাবে দোয়া করেছিও যে আল্লাহ অমুক মুরব্বীর দিলের নেক মাকসাদ তুমি পূরণ করো। কারণ এভাবে দোয়া করতে আমি শরীয়তের দৃষ্টিতেও কোনো সমস্যা দেখি না, আর এতে আল্লাহর ঘরে রাজনীতি টানাও হয় না। বড় মজার বিষয় কি জানেন? তারাই আমাদেরকে সবক শিখায় যে ধর্মের মধ্যে নাকি রাজনীতি টানতে হয় না। বিভিন্ন মাহফিলে হুজুরদেরকে শিখায় না, হুজুর রাজনৈতিক আলাপ করবেন না, বলে নাকি বলে না? বলে নাকি বলে না? যারা বলে তারাই এসে প্রধান অতিথির বয়ানের আগে মাইকটা হাতে নিয়ে আবার ভোট ভিক্ষা করে। তো এটা কি ভাই রাজনৈতিক আলাপ না? তুমি ভোট চাইতে চাইলে আলাদা সমাবেশ আয়োজন করো, ব্যাপার না। কিন্তু তুমি মাহফিল তো এটা রাজনীতির জায়গা না, এটা ধর্মের জায়গা। আইনের দৃষ্টিতেও এটা আপত্তিজনক। আপনি আইন নিয়ে পড়াশোনা করেন, আইনের দৃষ্টিতেও তুমি আওয়ামী লীগই করো, তুমি বিএনপি করো, মাহফিলে আইসা তুমি ধর্মের ব্যানার লাগিয়ে মানুষের কাছে তোমার দলের পক্ষে ভোট চাইবা, এটা ধর্ম তো দূরের কথা, রাষ্ট্র পর্যন্ত সমর্থন করে না। কিন্তু চলে নাকি চলে না? তার মানে হুজুর যদি রাজনীতির কথা বলে তাইলে সেইটা খারাপ, আর যদি খেজুরাই সে রাজনীতির কথা বলে তাহলে এটা ভালো। এর চাইতে হাস্যকর বিষয় কি হয়? তা আমি আমার মূলনীতির উপরই থাকলাম যে নাম নিয়ে দোয়া করি নাই, দলের পক্ষেও আমি দোয়া করি নাই। বিষয়টা কিন্তু এতটুকুই। সর্বোচ্চ আমাকে এসে এটা বলতে পারে যে হুজুর একটু আশাহত হলাম, অথবা হুজুর জিনিসটা ভাল লাগলো না, এতটুকু হতে পারে। আমার সামনে কিচ্ছু বললো না, আমার সামনে পুরো বিড়ালের মতোই থাকলো, কোনো কথা নেই। আমি মসজিদ থেকে বের হলাম, পরে খবর পেলাম, চলে গেলাম কুমিল্লার মাহফিলে, খবর পেলাম হুজুর মসজিদে তো আগুন লেগে গেছে। কেন আগুন লাগবে? কেন? আপনারাও কি সবাই ওই দলের কর্মী নাকি? না হুজুর, আমরা সবাই ওই দলের কর্মী না, আমরা বেশিরভাগ অন্য দলের কর্মী। আগ থেকে আমাদের উপর ক্ষোভও আছে। এখন একসঙ্গে দুইটা কাজে লাগাচ্ছে যে তারা তো হুমকি দিচ্ছে আমাদের সবাইরে ধরায় দিবে, আমাদের সবাই এই করবে সেই করবে। আমি বললাম ওর যা আছে ও করুক, তবুও আমি যে মূলনীতিতে আছে সেটাতেই থাকবো। এতে আপনাদের পোষালেও বলেন, না পোষালেও বলেন, কারণ তাদের থেকে আমি 1 পয়সা বেতন নিই না। এ কারণে সুরাবার আগ থেকে গরম আছে, প্রায় 2 মাসের মতো পড়ালেও বেতন নেই। আমার চুক্তি ছিল এটা, 1 পয়সা আমি নিবও না, আর আপনাদের কোনো গোলামি আমি করবো না। আমি আমার গতিতে চলবো, এতে পোষালে পোষাবে, না পোষালে নাই। তা আমি বললাম যদি আপনারা ঠেলা সামলাতে পারেন তাহলে ঠিক আছে, আর যদি বলেন না আগামী সপ্তাহে গিয়ে দোয়া করতে হবে বা ভুল স্বীকার করতে হবে, তাহলে আসসালামু আলাইকুম। ফোনের মধ্যে বলে দিলাম। এখন আল্লাহর বান্দারা পত্রিকায় রিপোর্ট করে দিল। ওই পত্রিকার রিপোর্ট মাঝখানে ওই অনলাইনেও দেখেছিলাম অনেক ছড়িয়েছিল। রিপোর্ট দিয়েছে আবার ডেঞ্জারাস ভাবে, বঙ্গবন্ধুর জন্য, প্রধানমন্ত্রীর জন্য এবং এমপি সাহেবের জন্য, নাম নাই বলি, তার জন্য দোয়া করলেন না মসজিদের ইমাম, আমার একদম ডাইরেক্ট ছবি সহ। অথচ বঙ্গবন্ধু নিয়ে কোনো ইস্যু ছিলই না, তার নামও নাই এখানে। এবং এখানে রিপোর্টের মধ্যে লিখেছে যে আমরা তো আমাদের এমপি সাহেব অসুস্থতার জন্য দোয়া চেয়েছি, হুজুর সে দোয়া করে নাই। অথচ এখানে অসুস্থতার কোনো ইস্যু ছিল না, ইস্যু ছিল রাজনৈতিক, কয়দিন পর নির্বাচন, সেটার পক্ষে। মানে হইলো বুঝলাম খেলা ঘুরিয়ে দেওয়া হয়েছে। একদিন রিপোর্ট করলো তো করলো, দ্বিতীয় দিন আবার রিপোর্ট করলো, তো আমি আমার গতিতে আছি। মানে আমি বুঝতে পারছি তারা চাচ্ছে ফোন টোন হয়তো দেই বা একটু ভুল স্বীকার করি বা বলি থক্কু পরের সপ্তাহে আমি কাজা কাফারা করে দিব। এখন দেখি কি রে ভাই, ডেইলি একই রিপোর্ট, দাড়ি কমও এদিক সেদিক না, একই রিপোর্ট। ওই নারায়ণগঞ্জের ছোটোখাটো একটা পত্রিকা, কেউ চেনেও না, কেউ নাম জানেও না, হয়তো পরিচিত কোনো সাংবাদিক আছে 500-1000 দিয়ে রিপোর্টের পর রিপোর্ট করাচ্ছে। আমি বললাম না, আমি প্রয়োজনে জুম্মাও পড়াবো না, দোয়াও করাবো না। এখন যখন কোনোভাবে কাজ হচ্ছে না, এখন হলো আমি যেই বাসায় থাকতাম, বাসায় এসে কেয়ারটেকারদেরকে, ম্যানেজারদেরকে হুমকি দিচ্ছে, হুজুর রে বুঝান, সবকিছু ঠিকঠাক করেন, নাইলে আপনারা ভেজালে পড়বেন। আমরা তো কিছু বলতে পারে না, ওদেরকে এসে হুমকি দিচ্ছে আপনারা ভেজালে পড়বেন। এখন তারাও এসে বোঝাচ্ছে হুজুর একটা দোয়া কইরা দিলে কি হয়? আমি বললাম কেন, যদি আগামী সপ্তাহে অন্য দলের জন্য দোয়া করতে বলে করবেন? পরে বলল না হুজুর এরা ক্ষমতায় আসলে করবেন।
এখন না, এরা ক্ষমতায় আসলে করবেন। আমি বললাম আল্লাহ, এটা তো মুনাফিকই বলে, কারণ যে যখন ক্ষমতায় তারে যদি খালি তেল মালিশ করতে হয়, তাহলে এটা তো হোসেইনি আদর্শ না, এটা তো মুনাফিকই আদর্শ। আর মুনাফিকি আদর্শের ধাওয়াত আপনি আমাকে দিতে পারেন না। এক পর্যায়ে জানতে পারলাম যে তাদেরকে তো হুমকি দিয়েছে, হামলা করার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছে, যে আমার গাড়ির উপর না হলে ফ্যামিলির উপর আমি যখন মাহফিলে আসি হামলা পর্যন্ত করবে। তো যাই হোক, এটা নিয়ে বিরাট তুলকালাম হতে থাকলো। তো এক পর্যায়ে আমিও শক্ত হয়ে গেলাম যে বাঁশের চাইতে কোনটি যদি বড় হয়, কত বড় হবে দেখবো, মারামারি করবা, ঠিক আছে, সমস্যা নাই, প্রশাসন ছাড়া তোমরা কার কত হেডম আছে আমাদের জানা আছে। তো যদি মারামারি করতে মনে চায়, ঠিক হয়, এসো, পরে যদি থুক্কু করো, আফসোস করো, কোনো লাভ কিন্তু হবে না। এরপর প্রকাশ্যে আমি সেখান থেকে বাসাও পরিবর্তন করলাম, আলহামদুলিল্লাহ। সামনে এসে দাঁড়ানোর হিম্মত করে নাই। তো এই যে পুরো ব্যক্তিগত ঘটনা বলা উদ্দেশ্য না, পুরো কথার মূল কথা কি, যে আমার বড় ভাই আগে বলতো যে ঘরের বউ তো ঘরেরই বউ, আর মসজিদের ইমাম হলো এলাকার বউ। মানে হলো ইমামরে দিয়া পর্যন্ত সব কাজ করাবে। ইমাম মানে নেতা, আর মুক্তাদি মানে হলো অনুসারী। আর এখন হয়ে গেছে ইমাম মানে হলো অনুসারী বা কর্মী, আর মুক্তাদি মানে হলো নেতা। এখন মুক্তাদি যা বলবে ইমামকে তা করতে হবে। এই যদি হয় দেশের আদর্শ ইসলাম জীবনে জিন্দা হবে। তা আমি বলছিলাম, বাংলার জমির ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা কারা? আমরা। সবচাইতে বড় বাধা কারা? আমরা। এই বাধাকে কাটিয়ে উঠতে হবে কিভাবে? সবাইকে বোঝাতে হবে, ভাই দলের চাইতে দিন বড়, তোমার ব্যক্তিগত আদর্শের চাইতে দিন বড়। দিনের জন্য সবাই এক হওয়া যায়, কিন্তু নিজের দলীয় স্বার্থ ঠিক রাখার জন্য কেউ যদি ঐক্যের বিরুদ্ধে দাঁড়ায়, তার চাইতে বড় মীর জাফর কেউ হতে পারে। এভাবে আমরা আসেন প্রত্যেকের মানসিক অবস্থা তৈরি করি যে আমাদেরকে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? জিলাপির জন্য ঐক্য না, শিয়া মতবাদের জন্য ঐক্য না, নিজের দল নিজের নেতারে ঠিক রাখার জন্য ঐক্য না। এই ঐক্য হবে ইসলাম কায়েমের জন্য। ইসলাম কায়েম হলে আপনারও ফায়দা, আমারও ফায়দা। যে যেই দল করেন, যেই মতের হন, সবার ফায়দা। ইসলাম কায়েমের লক্ষ্য ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের কি ধারণা এই দাওয়াত দিলে সবাই ঐক্যবদ্ধ হবে? হবে না। যেই কয়েকটা এর পরও লাফাতে থাকবে, ওগুলোকে চিহ্নিত করে ওদের মুখোশ জাতির সামনে তুলে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?